5ই আগস্ট থেকে দেশ ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এবং হাসিনাকে এবার ফেরাতে চায় বাংলাদেশ, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখবো, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি এবং সেখানে কিন্তু যেমনটা জানা যাচ্ছে হাসিনাকে ফেরাতে চায় বাংলাদেশ। হাসিনাকে প্রত্যর্পণের দাবিতে দিল্লিতে চিঠি বাংলাদেশের। দেশ ছাড়ার পর ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা এবং এবার শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় এমনটাই জানা যাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ চায় বাংলাদেশ। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে, হাসিনাকে এবার কি ফেরাতে চায় বাংলাদেশ? জহিতা, তুমি যেমনটা জানালে দর্শকদের, গত 5ই আগস্ট যে চিত্র আমরা দেখেছিলাম বাংলাদেশে, তারপরেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নেন। তারপর থেকে ভারতেই তিনি রয়েছেন বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশের বিদেশ মন্ত্রককে জানানো হয়েছে। এবং তারপরে আজকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি জানিয়েছেন এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আবেদন জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি লিখছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। গত 17ই অক্টোবর বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যকলাপের জন্য শেখ হাসিনা সহ ৪৫ জনকে দোষী সাব্যস্ত করে সে দেশের আদালত এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর কিভাবে শেখ হাসিনাকে এদেশে ফেরানো যাবে তা নিয়ে কথা হয়। ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে গত নভেম্বর মাসে। তারপর বাংলাদেশ জানতে চায় নয়াদিল্লির কাছে যে এক্ষেত্রে নয়াদিল্লি তার অবস্থান স্পষ্ট করুক, শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে কিনা সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারা জানাক। বাংলাদেশের দাবি, নয়াদিল্লি জানিয়েছে শেখ হাসিনা ভারতবর্ষেই রয়েছে। ফলে সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে 2013 সাল থেকে নয়াদিল্লির বা ভারতের যেহেতু বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, এই বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে এই দুই দেশের মধ্যে বন্দির বিনিময় করা সম্ভব। ফলে সেই বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার নয়াদিল্লির কাছ থেকে চাইছে এবং সেই আবেদন জানিয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে। চিঠি দেওয়া হয়েছে নয়াদিল্লিকে। সেক্ষেত্রে নয়াদিল্লি এবার সেক্ষেত্রে কি অবস্থান নেয়, সেক্ষেত্রে নয়াদিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় নাকি না পাঠিয়ে ভারতের আশ্রয় থেকে যান শেষ পর্যন্ত, সেদিকে আমাদের নজর রাখতেই হবে। জহিতা, অঙ্কুরদা, সেক্ষেত্রে শেখ হাসিনা তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত শেখ হাসিনা তরফ থেকে এই ঘটনার বিষয়ে কোনো পদক্ষেপ বা কোনো বিবৃতি পাওয়া যায়নি। মাত্র কিছুক্ষণ আগেই বাংলাদেশের পক্ষ থেকে সেই আবেদনের সম্বলিত সেই চিঠি নয়াদিল্লির বিদেশ মন্ত্রকে এসে পৌঁছচ্ছে এবং তারপরেই এই বিষয়ে ভারত কি পদক্ষেপ করে বা কি অবস্থান নেয় সেই বিষয়টি জানতে পারা যাবে। জহিতা, অঙ্কুরদা, সেক্ষেত্রে কি জানা যাচ্ছে কেন শেখ হাসিনাকে ফেরাতে চাইছে বাংলাদেশ? জয়িতা, আমি আগেই জানালাম দর্শকদের যে 17ই অক্টোবর শেখ হাসিনা সহ ৪৫ জনকে বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং সেই দোষী সাব্যস্ত করার জন্যই তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত 23শে অক্টোবর সেই বিষয়ে আইনি সমস্ত কার্যকলাপ সম্পন্ন হয়। তারপরে 13ই নভেম্বর এই বিষয়ে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। তারপর এবার আইনি পথেই তারা তার পরবর্তী পদক্ষেপটা নিল। নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকে তারা চিঠি দিয়ে জানালো বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে যেহেতু তাদের দেশে দোষী সাব্যস্ত অপরাধী শেখ হাসিনা এই মুহূর্তে আশ্রয় নিয়েছে ভারতে, তাই ভারত যেন তাদের দেশের অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করে। এই আবেদন সম্বলিত একটি চিঠি নয়াদিল্লিতে পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। এরপর নয়াদিল্লির কি অবস্থান হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। শেখ হাসিনাকে এবার ফেরাতে চায় বাংলাদেশ, যে কারণে নয়াদিল্লিকে ইতিমধ্যে চিঠিও দেওয়া হয়েছে।